শাক নিবেন? শাক, ভালো ভালো শাক, শাক আছে শাক। এই, তোমার এই শাকের দাম কত? 100 টাকা ম্যাডাম। 100 টাকা? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে 1000 টাকা দিব। কি বলতেছেন ম্যাডাম? আমার 100 টাকার শাক আপনি 1000 টাকা দিবেন? হ্যাঁ দিব। কেন, তোমার কোনো সমস্যা আছে? না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, দাও। এই, আপনার শাকের দাম কত? শাক তো স্যার বিক্রি করে ফেলাইছি। কত টাকা বিক্রি করছেন আপনি? 1000 টাকা। আমি আপনাকে 5000 টাকা দেবো, শাক আমাকে দিতে হবে। কি? টাকা লোন। এই, আপনি কি বলছেন এসব? হ্যাঁ, আমি এই শাক কিনে ফেলেছি আর আপনি এখন বলছেন আপনি এই শাক 5000 টাকা দিবেন। আপনি যদি 5000 টাকা দেন আমি 10,000 টাকা দিব, তবু এই শাক আমারই লাগবে। আপনি কি বললেন? 10,000 টাকা দিবেন? আমি 15,000 টাকা দিব। মাত্র 15,000 টাকা? 15,000 টাকা দিয়ে আপনি এই শাক কিনে নেবেন? শোনেন, এত টাকার গরম আমাকে দেখায়েন না। আপনি যদি 15,000 টাকা দেন আমি এই শাক 20,000 টাকা দিব, তারপরও এই শাক আমি নিব। ওনাকে 20,000 টাকা দিবে? এই, তোর কাছে তো টাকাই নাই, দেখলি তো মনে হচ্ছে ফকির। 20,000 টাকা কেমনে দিবা তুমি? এই নাও, আমি তোমাকে 30,000 টাকা দিব। এই যে 30,000 টাকা, এই যে 30,000 টাকা দিলাম আমি তোমাকে। শাক দাও আমাকে। এই, একদম শাকে হাত দিবেন না। কি বলছেন? আমাকে ফকিরের মতো দেখা যায়? আপনার আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই। দাঁড়ান, স্যার ম্যাডাম আমি এই শাক 50,000 টাকা দিব। কি? 50,000 টাকা? হ্যাঁ, এই আমি তোমার এই শাক 60,000 টাকা দিলাম। 60,000 টাকা তোমার এই শাক আমি নিয়ে নিলাম। দাও আমার শাক দাও। এই দাঁড়ান, এই শাক আপনি কোথাও দিবেন না। আমি নিয়েছি মানে এই শাক আমিই নিব। এই শাক অন্য কেউ নিতে পারবে না। আপনাকে কত দিয়েছে? 60,000 টাকা না? ঠিক আছে, স্যার ম্যাডাম আপনার কি কোন এত টাকা? আমার আমি আপনাকে আরো 50,000 টাকা দিলাম, 1,00,000 টাকা দেন। এই শাক আপনি আমাকে দেন। এই দাঁড়াও, তুমি 1,00,000 দিছো, আমি 1.5 লক্ষ টাকা দিব তোমাকে। এ নাও, এখানে আছে 1,00,000, এই যে আছে 50,000। দাও, শাক আমাকে দাও। দাঁড়ান, আপনি তো 1.5 লক্ষ টাকা দিয়ে থমকে গেছেন। দাঁড়ান, আমি আগে দিয়েছি 1,00,000 আর এখন 1,00,000, 2,00,000 দেন। এই শাক আপনি আমাকে দেন। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, টাকার গরম আমার সামনে দেখায়েন না। আপনি হয়তো বা ভুলে গেছেন দেখান আমি কে। ও, আপনি তো ভুলে যাবেন কি? আপনি তো আমাকে চেনেনই না। যদি চিনতেন না, এত টাকার পাওয়ার না আমার সামনে দিতেন না। আপনি কত দিচ্ছেন? 2,00,000? আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন? আপনি টাকার কারে পাওয়ার দেখান। আপনি আমার চেনেননি? এনেন, আগে কত দিচ্ছি আপনাকে? 1,60,000। আর এখানে আছে এই 1,00,000, তাহলে 2,60,000 টাকা দিয়ে আমি এই শাক কিনে নিলাম। 2,60,000 টাকা দিয়ে আপনি এই শাক কিনে নিয়েছেন, তাই না? আপনি তো খুব খারাপ লোক। হ্যাঁ, আপনার সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ ধরে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করতেছেন। আমি কিন্তু চাইলে না এতক্ষণে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি কিছু করতেছি না। আপনি 2,60,000 টাকা দিয়ে শাক কিনেছেন। এই নেন, আমি আপনাকে আরো 50,000 টাকা দিলাম। এই শাক আপনি আমাকে দেন। এই শাক আপনি ওনাকে দিতে পারবেন না। আমি নিব বলেছি, আমি নিব। যদি আমি না নিতে পারি তাহলে এই এলাকায় আপনি আর শাক বিক্রি করতে পারবেন না, বলে দিলাম। এই এলাকায় উনি শাক বিক্রি করবে? আপনার যদি পাওয়ার থাকে তাহলে ওনাকে বন্ধ করে দিন। কত দিচ্ছেন আপনি? 2,60,000। আপনি টাকার পাওয়ার কাকে দেখান? এই, আপনাকে আমি এর আগে দিচ্ছি 2,60,000 টাকা, আর এখানে আছে 40,000 টাকা। 3,00,000 টাকা দিলাম আপনাকে। 3 লক্ষ না? হ্যাঁ, 3,00,000 দিচ্ছি আমি। ঠিক আছে, আপনি যদি 3 লক্ষ দেন আমি আরো 1,00,000 টাকা দিলাম। দেন, এইবার তো শাক আমাকে দিবেন। দেন, এবার দেখি আপনি কত দূর যেতে পারেন। আপনি যদি ডালে ডালে চলেন আমিও পাতায় পাতায় চলবো। দেন। আপনি কি মনে করছেন? এই নেন, 4,00,000 টাকা দিলাম আপনাকে আমি। 4,00,000 টাকা শুধুমাত্র আপনার শাকের দাম দিলাম। দেন, ফেলান, টাকা ফেলান। আপনি টাকার পাওয়ার দেখাইতেছেন আমার সামনে। ফেলান। কি শেষ হয়ে গেছে? 4 লাখ দিয়েছেন তাই না? ঠিক আছে, এই ধরেন আরো 1,00,000। আমিও আপনাকে 4 লাখ টাকাই দিয়েছি। আপনার শাক আমি নিব না, আপনার শাক আপনি ওনাকেই দেন। আর হ্যাঁ, আপনাকে আমি দেখে নিব। আমিও দেখব আপনি এই এলাকায় কিভাবে থাকেন। আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, মনে থাকে যেন। টাকার পাওয়ার দেখাইতেছে আমার সামনে। টাকার পাওয়ার দেখায় কোনো লাভ নাই ম্যাডাম, কোনো লাভ নাই। এনেন, আপনাকে আমি আরো 1,00,000 টাকা দিয়ে গেলাম। কে কল দিল? হ, জসিম সাহেব। কি
সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। স্যার স্যার শাক নিয়ে যান। আল্লাহ, এতগুলা টাকা স্যার ম্যাডামে দিল, কিন্তু শাক নিল আপা, না। জি আপনার ভাইয়া। একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ ভাইয়া আমি বলেন। অনেকক্ষণ যাবত ওই দূরে দাঁড়ায় দেখলাম একটা স্যার আর একটা ম্যাডাম আপনার দুই পাশে দাঁড়ায়া শাক নিয়ে দেখলাম যে তর্ক করতেছিল আর টাকা দিয়া গেল। আচ্ছা বিষয়টা কি একটু আমাকে খুইলা বলবেন? আসলে ভাই আমি কিছুই বুঝলাম না। এখান থেকে একটা স্যার আইলো, এখান থেকে একটা ম্যাডাম আসলো, আইসা আমাকে 1 লাখ 2 লাখ করে টাকা দিয়া তারা তকতকি কইরা চলে গেল। আমি ডাকলাম কিন্তু তারা শুনলো না। কিন্তু আমি আসলে বুঝতেছি না যে এতগুলা টাকা আমার কেন দিয়ে গেল। এতগুলা টাকা দিয়া গেল, টাকাগুলা কি আসল নাকি নকল? আসলেই তো অরিজিনাল টাকা। আচ্ছা যাই হোক, আপনি তো টাকা পাইছেন, এক কাজ করেন আপু, শাকগুলো আমার ফ্রিতে দিয়া দেন, আমি বাসায় নিয়ে রান্না কইরা খাই। আপনি শাকগুলো আমার ফ্রিতেই দিয়া দেন। এগুলো তো আমার খেতের শাক ভাইয়া, ভালো শাক। আপনি আমার 100 টাকা দেন, আমি দিয়ে দিব। টাকা নিবেন? হ্যাঁ। আচ্ছা নেন। হে আল্লাহ, তোমার কাছে আমি লাখ লাখ শুকরিয়া, তুমি আমার বিপদের সময় এতগুলা টাকা ম্যানেজ করে দেওয়ার জন্য। যাই, আমি বাবার কাছে যাই, আমার বাবা হসপিটাল আছে। এই, আসলে দেখ, আমরা যদি মানুষের বিপদে পাশে না থাকি, কারা থাকবে বল? হ্যাঁ ঠিকই বলেছিস। আমি তো প্রথমেই বলছিলাম উনি গরিব হতে পারে, কিন্তু ওনার মন মানসিকতা অন্যরকম। যদি আমরা টাকাটা ওনাকে এমনি দিতাম তাহলে উনি ভাবতো আমরা হয়তো ওনাকে দান করতেছি, হয়তো নাও নিতে পারে। তাই এই টেকনিকটা খাটিয়ে দিলাম। কেমন হয়েছে? কিন্তু তোর যে প্ল্যানটা ছিল না, দারুণ একটা প্ল্যান ছিল। আমার প্ল্যানটা কিন্তু খুবই ভালো লাগছে। আসলে মানুষকে দান করতে হলে কিন্তু আসলে আল্লাহ পাক বলছেন মানুষকে দান করো, কিন্তু গোপনে, ওপেনে না। আমরা এখন দেখি সোশ্যাল মিডিয়াতে অনেকেই দান করে টাকা, কিন্তু সেই দান করাটা নিয়ে মানুষ ভিডিও বানিয়ে রাখে, সোশ্যাল মিডিয়াতে আবার এটা আপলোডও করে। এটা কোনো দান হইলো? সেটাই তো। আর আমরা এমনভাবে করেছি যেটা উনি নিজেও জানে না, স্বয়ং আল্লাহ পাক ছাড়া। আচ্ছা, তোর প্ল্যানটা না মজবুত ছিল। বুঝতে হবে প্ল্যানটা কার ছিল। আচ্ছা, তোর প্ল্যানটা না আমার কাছে খুবই ভালো লাগছে। একটা কাজ করি, চল বাসায় যাও, অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ এই চল। ম্যাডাম শোনেন, স্যার আপনারা দুইজন এই জায়গায় কি করেন? আর কিছুক্ষণ আগে না দেখলাম ওই শাকওয়ালির সাথে আপনারা দুজন ঝগড়া করতেছিলেন, খুব টাকার গরম দেখাইতেছিলেন, একজন 1 লাখ দেন, আরেকজনে 2 লাখ দেন। আমি তো কিছু বুঝতেছি না বিষয়টা। এখন আবার দুজন একসাথে হাসাহাসি করতেছেন, মানেটা কি একটু খুইলা বলেন তো, আমি কিচ্ছুই বুঝতেছি না। আরে ভাই, আমরা হচ্ছে ফ্রেন্ড, আর আমরা এতক্ষণ যা করেছি পুরোটাই ছিল একটা নাটক, তাই না? আসলে শোনেন, শাক রাখবো শাক। আরে এই সময় আবার কে ফোন দিল? আরে আমার ভাই শফিক। হ্যালো। হ্যাঁ আপ্রজা, হ্যাঁ ভাইয়া। শোন, তোর আব্বা তো খুবই অসুস্থ, বুঝছস? তোর আব্বা তো হাসপাতালে আছে। কি বললা ভাই? আব্বা অসুস্থ? আব্বা হসপিটালে? তোর আব্বার কিডনি ড্যামেজ হয়ে গেছে, অপারেশন করতে 5 লক্ষ টাকা লাগবে। এখন তুই যেমনে পারস ম্যানেজ করে গ্রামে আই। কি কইলা? আব্বার কিডনি ড্যামেজ হয়ে গেছে, 5 লক্ষ টাকা লাগবো? এত টাকা ভাই কোথায় পাবো আমি ভাই? এই দুনিয়াতে আমার আব্বা ছাড়া কেউ নাই ভাই। কি হবে এখন আমার? আমি এতগুলো টাকা কোথায় পাবো? 5 লক্ষ টাকা আমি কোথায় পাবো ভাই? আমার জায়গা জমিন নাই, আমি কি বিক্রি করে আমি বাবু করবো? আমি এতগুলা টাকা, হায় আল্লাহ, আমার টাকাগুলো কিভাবে ম্যানেজ করবো আমার বাবার জন্য? আমার বাবা হসপিটালে ভর্তি। আল্লাহ, তুমি আমার মাফ করো, আমি এতগুলা টাকা কই পামু? আমি এই সামান্য শাক বিক্রি করে আমি এত টাকা কোথায় থেকে পামু রে ভাই? ফোন রাখ, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা। আমি এই শাক বিক্রি করে কি করবো? আল্লাহ, আমি এতগুলা টাকা কোথায় পাবো আমার বাবার চিকিৎসা করানোর জন্য? আল্লাহ, আল্লাহ তুমি আমার কিনে ব্যবস্থা করে দাও। দোষ, আল্লাহ তো আমাকে অনেক টাকা পয়সা দিচ্ছে, অনেক টাকা পয়সা দিচ্ছে। আজকে একটা মিটিং ছিল, 10 লাখ টাকা দেওয়ার কথা, মিটিং আমি ক্যান্সেল করবো দোষ। আমি মেয়েটাকে 5 লক্ষ টাকা আমি দিতে চাই দোষ। 5 লক্ষ টাকা ওকে এই খারাপ, মাথা খারাপ হয়ে গেছে তোর? কেন? আরে আমি ওনাকে অনেক দিন ধরে চিনি, অনেক দিন ধরেই উনি এখানে বসে শাক বিক্রি করে। কখনো আমি দেখিনি
ওনাকে কেউ 10 টাকা 20 টাকা বেশি দিলে উনি নেয়, উল্টো ফিরিয়ে দেয়। আর আমরা ওনাকে যদি 5 লক্ষ টাকা দিতে যাই, উনি কি কখনো আমাদের টাকাটা নেবে? কখনোই নেবে না। তার তুই চেয়ে কি বরং- বলতে চাচ্ছিস আমি তো ঠিক বুঝলাম না। আরে ওনাকে যদি এখন আমরা টাকাটা দেই, তাহলে উনি ভাববে আমরা ওনাকে দান করতেছি, উনি টাকাটা নেবে না। তার চেয়ে বরং একটা প্ল্যান করা যাক। প্ল্যান? হ্যাঁ, এই আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। কি বুদ্ধি আছে বল আমারে। শোন, বুঝতে পেরেছিস? গুড আইডিয়া, চল। হ্যাঁ চলো। এবার বুঝতে পারছেন তো? দেখেন ভাই, আমাদের সমাজে মানুষ যদি কাউকে টাকা পয়সা দান করে, তা নিয়ে কত ভিডিও, কত ছবি, কত কিছু। আর আমাদের আল্লাহ বলেছে কি জানেন? তোমরা দান করো, কিন্তু গোপনে করো। কারণ এই যে আমরা দান করতেছি, সেটা তো আল্লাহ স্বয়ং দেখতেছে। এটা আমাদের কি দরকার আছে মানুষকে দেখানোর, মানুষকে বোঝানোর যে আমরা মানুষকে টাকা দিচ্ছি, আমরা মানুষকে সাহায্য করতেছি? এগুলো ঠিক না। তাই আমরা এমনভাবে ওনাকে টাকাগুলো দিয়েছি যেন উনি নিজেও বুঝতে না পারে যে আমরা তাকে টাকাগুলো ইচ্ছে করে দিয়েছি। আর ওনাকে টাকা দিচ্ছি আমরা 5 লক্ষ টাকা। আমরা টাকাটা দিয়েছি এই জন্য যে পরকালের কথা ভেবে। আল্লাহ পাক আমাদেরকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন, আমরা মানুষকে দান করি, কিন্তু এটা গোপনে দান করি। আল্লাহ পাক একটা কথা বলেছেন, বান্দা তুমি ডান হাতে দান করো যেন বাম হাত যাতে টেন না পাই। আমরা ওইভাবে দান করেছি ভাইয়া, এই জন্য মূলত এটা আমাদের প্ল্যান ছিল। তাহলে বুঝতে পেরেছেন আপনি? ও আচ্ছা, এই ব্যাপার। খুব ভালো কাজ করেছেন ভাইয়া। দোয়া করি আপনারা আরও বড় লোক হন, আপনারা আরও দান খয়রাত করতে পারেন। তবে একটা কথা কি জানেন ভাইয়া, আপনাদের মতো এমন উদার মন মানসিকতার মানুষ যদি আমাদের সমাজে থাকতো, তাহলে আমাদের সমাজের দরিদ্র মানুষেরা খুব সাহায্য পেত, সমাজের চিত্রটাই বদলে যেত। হ্যাঁ ভাই, আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমরা যেন গরিব দুঃখী মানুষদের পাশে থাকতে পারি। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আসি এখন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমিও আসি, ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।